আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মোবাইল টেলিফটো লেন্স শেয়ার করব বা জুম লেন্স শেয়ার করব এবং সেটা আনবক্সিং এবং রিভিউ সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করব। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম ইন্টার পরে এবং আজকে যে লেন্সে শেয়ার করব সেটা হলো ঠিক এই লেন্সটি আমি আজকে আপনার সাথে শেয়ার করব এবং এর আনবক্সিং এখনই শুরু করে দিই। তো আপনারা এটা কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো এবং কত দাম সেটাও ভিডিও শেষে বলা হবে। তো জাস্ট আমি এই লেন্সটি যখন আনবক্সিং করব ঠিক এরকম একটা সুন্দর ব্যাগের মধ্যে থাকবে এবং এর ফিউচারে কত দাম তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আপনারা এরকমভাবে খুলে নিতে পারেন। এরপর খুলে নেওয়ার পরে যে জিনিসটা দেখাচ্ছে সুন্দর একটি লেন্স এবং লেন্সটি যদি আপনারা দেখতে চান তাহলে ঘুরে দেখাচ্ছি। এবং এই যে এটা হচ্ছে লেন্স, ঠিক আছে। তো এই লেন্সের ভিতরে আপনার কি পাবেন আমি জাস্ট এরকম জুম করে দেখাচ্ছি। এর ভিতরে মূল যে লেন্সটি পাবেন সেটা হচ্ছে ঠিক এইটা এবং এটা দেখতে কিন্তু ডিএসএলআর এর মতন খুব একটা বড় লেন্স, কিন্তু ডিএসএলআর এর সাথে ডিএসএলআর লেন্সগুলো কিন্তু মোটা হয়, কিন্তু এটা মোবাইলের জন্য তো তাই এটা জাস্ট চিকন মনে হচ্ছে। এরপরে আপনারা পাবেন একটা ক্লিপ, জাস্ট একটা মোবাইলের সাথে বাঁধানোর জন্য একটা ক্লিপ পেয়ে যাবেন। তারপরে আপনারা এইখানে নেটের ভিতরে এবং বলতে হচ্ছে যে ব্যাগটা কিন্তু খুবই দারুণ এবং এর সাথে নেট দেওয়া আছে, নেটের ভিতরে কিন্তু বিভিন্ন পার্টস পাতি এখানে রাখা যাবে। তো জাস্ট এখানে একটা গেট স্টার্টের নামের একটা বুক দেওয়া আছে, সেটা এখান থেকে আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে। তো যাই হোক, ওটা লাগছে না, ওটা ফেলে দিলাম। এরপর আপনারা কিন্তু সম্পূর্ণভাবে পরে নেবেন এবং এরপরে যেটা আছে সেটা কিন্তু এরকম একটা মাউন্ট লাগানোর অপশন আছে আপনার লেন্সের সাথে। তো যাক, আমি যখন সেট আপ করবো তখন আপনারা দেখতে পারবেন। তারপরে আছে স্ট্যান্ড লাগানোর জন্য একটা ক্লিপ, আপনারা এই লেন্সটিকে স্ট্যান্ডের সাথে ব্যবহার করতে পারবেন। এরপরে আসতে সবচেয়ে একটা যে ফিউচার মজা আছে সেটা হলো দূরবীনের মতন আপনার লেন্সটিকে ব্যবহার করতে পারবেন। আপনি মোবাইলের সাথে তো আপনি ব্যবহার করতে পারেন, ডিএসএলআর কোয়ালিটির বিভিন্ন ভিডিও এবং ফটো শ্যুট করতে পারবেন। তারপরে আপনি কি করতে পারেন, দূরবীন হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো যাক, এটা আমি পরে দেখাবো। তারপরে আইটার যে জিনিসটা আছে সেটা হলো একটা কাপড় দেওয়া আছে আপনার লেন্সটিকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য, নরম খুব সুন্দর একটা কাপড় দেওয়া আছে, এটা আপনার লেন্সটিকে সুরক্ষা করার জন্য বা মোছার জন্য। তো দেখ, এরপরে যে স্পেশাল ফিচার সেটা হলো এর একটা কি বলে ট্রাইপড আছে। ট্রাইপড মানে মোবাইল স্ট্যান্ডে মানে আপনার লেন্সটিকে স্ট্যান্ড করার জন্য একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং স্ট্যান্ডটা কিন্তু খুবই বড় হয়। দেখ, আমি এটা খুলে দেখাচ্ছি। আপনার এরকম ভাবে তিন দিকে কিন্তু খুব বড় হবে এবং এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় বসায় বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটো কিন্তু শুট করতে পারবেন। তো যাই হোক, এই ছিল এই বক্সের ভিতরে জিনিসপত্র। যাই হোক, এখন আমি এটার রিভিউ করে দেখাবো। তো তখন আপনি লেন্সটির আনবক্সিং দেখলেন এবং এখন আমরা রিভিউ চলে যাব। তো প্রথমে আমরা লেন্সটির সাথে পরিচিত হব। তো আমরা এই লেন্সটির সাথে সেট আপ করবো। তো প্রথমে লেন্সটা নেওয়ার পরে আপনাকে ঠিক এরকম সুন্দর একটা লেন্স পেয়ে যাবেন মোবাইলের জন্য এবং এখানে কিন্তু আপনারা ব্লার ঠিক করার জন্য মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কতটুকু ব্লার হবে বা ফোকাস ঠিক করার জন্য কিন্তু একটা মানে ঘোরানোর একটা জিনিস পেয়ে যাবেন, গিয়ার সিস্টেম। তারপরে আইটা যেটা পাবেন সেটা হলো আপনারা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলের সাথে মানে ক্যামেরার সাথে ফিট করার জন্য বা যাদের ছোটো ক্যামেরা বা বড় ক্যামেরা তাদের সাথে ফিট করার জন্য এখানে একটা মাউন্ট পেয়ে যাবেন, সেটা ঘুরে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন রিভিউ তো আপনি লেন্সটি নেওয়ার পরে আপনাকে ঠিক এরকম সুন্দর একটা সিস্টেম দেওয়া থাকবে। তো এখানে একটা ক্যাপ লাগানো থাকবে, সেটা আপনার মোবাইলের ক্যামেরার সাথে থাকবে বা ক্লিপের সাথে লাগানো থাকবে। তো আপনারা প্রথমে এই ক্যাপটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনার ঠিক এই মাথায় যেটা আপনার মানে ক্যামেরার দিকে ফোকাস করে মানে যেটা মূল অংশ সামনের দিকে সেটার দিকে এখানে একটা ক্যাপ দেওয়া থাকবে, সেটা আপনারা সুন্দরভাবে খুলে নেবেন। জাস্ট এইভাবে খুলে নেওয়ার পরে আমরা এখন ক্লিপের কাজ করবো। তো ক্লিপ নিয়ে আসি। তো জাস্ট আমরা ক্লিপটা নিয়ে আসলাম। ক্লিপটা হচ্ছে এটা আপনার মোবাইলের সাথে সেট আপ করার জন্য। তো জাস্ট আমরা যে ক্যামেরা দিয়ে আমরা বর্তমানে ভিডিও হচ্ছে সেটা আমরা সেট আপ করবো। তো আমরা জাস্ট এখানে দেখা যায় যে কীভাবে এটা লাগাতে হবে। তো এই যে এরকম একটা কিন্তু লাগানো বা এটা রাখার জন্য এরকম একটা ক্লিপ দেওয়া আছে। তো জাস্ট এটা মোবাইলের সাথে সেট আপ করার আগে আপনাকে কী করতে হবে, জাস্ট এরকমভাবে লাগাই নিতে হবে। আপনারা কিন্তু অলরেডি পারবেন, খুবই সিম্পল একটা সিস্টেম। জাস্ট আমি একটু লাগাই নিই।
ওকে, আমাদের এটা লাগানো শেষ এবং এই অংশটি কিন্তু আমাদের মোবাইলের ক্যামেরার সাথে লাগাতে হবে। তো এরপরে আমরা কি করবো, সামনে যে একটা সুন্দর যাই হোক, ওইদিকে আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ আছে না, আমরা অন্য একটা পজিশনে চলে আসলাম। এখন আমরা জাস্ট সামনে যে মাউন্টে লাগানোর দরকার সেটা আমরা লাগিয়ে নিব। তো জাস্ট আমরা এই মাউন্টে আমরা মোবাইলের মানে লেন্সের সামনে লাগিয়ে নিব। ওকে ডান, আমাদের এটা সুন্দর কিন্তু একটা লুকিং চলে আসছে, একটা প্রফেশনাল মানে যে ভিডিও মানে শুটার বা একজন শর্ট ফিল্ম মেকার মানে যে একটা লুক কিন্তু চলে আসছে, যে একটা প্রফেশনাল একটা মুভি মেকার বা শর্ট ফিল্ম মেকার, যাই হোক একটা প্রফেশনাল ইউটিউবারের কিন্তু একটা লুকিং চলে আসছে ঠিক আছে লেন্সের মাধ্যমে। তো এখন আমরা এইটা মোবাইলের সাথে সেট আপ করে দেখাবো এবং যে পার্টপাতিগুলো আছে সেগুলো কিন্তু কোনো কাজে না। যাই হোক, আমরা এখনো একটা জিনিস শিখে নাই যে কীভাবে আপনি স্ট্যান্ডের সাথে এটা সেটা করবেন। তো আমরা স্ট্যান্ডের সেট আপ করার জন্য স্ট্যান্ডটা নিয়ে আসি। তো জাস্ট আমরা স্ট্যান্ডটা নিয়ে আসলাম এবং স্ট্যান্ডের জন্য এইটার ভিতরে লাগানোর জন্য আমাদের কিন্তু এই ক্লিপটা আগে খুলে নিতে হবে। এখন আমরা খুলে নিলাম। ওকে, খুলে নেওয়ার পরে এটার ভিতরে কিন্তু আমাদের একটা ক্লিপ আটতে হবে, যেটা রবারের ক্লিপ এবং এটা কিন্তু এটার সাথে লেগে থাকবে। তো আমরা এখন রবারের ক্লিপটা নিয়ে আসি। ওকে, আমরা রবারের ক্লিপটা নিয়ে আসলাম। এখন এটা আমাদের এই লেন্সের ভিতরে কিন্তু এটা দিতে হবে। তো দেখ আমার হাতে অনেকগুলো জিনিস হয়ে গেছে। তো দেখ আমরা এটা এখন এইটার ভিতরে সুন্দরভাবে পরিয়ে দেবো, জাস্ট আংটির মতো না, কিন্তু এটা আঙ্গুল না, ঠিক আছে, এটা লেন্সের ভিতরে আমরা পরিয়ে দেবো। তো এখন এইরকম ভাবে আমাদের পড়ানো শেষ। তারপরে আমরা কি করবো, যে স্ট্যান্ড আছে মানে ট্রাইপড, এই ট্রাইপডের সাথে আমরা যে রিংটা পড়ালাম লেন্সের ভিতরে, সেই লেন্সের পিছনে দেখবেন একটা কিন্তু মানে পেঁয়াজ দেওয়ার অপশন আছে। তো আমরা সেটার ভিতরে এটা ঢুকাই নিই। ওকে, আমাদের এই রিংয়ের ভিতরে আমাদের ট্রাইপডে সেট আপ করা শেষ। এখন আমরা এটাকে বড় ছোট ইচ্ছা মতন আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা বসায় নিতে পারবো। এবং কত সুন্দর একটা লুকিং মানে সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু আমরা অনেক বড়ই করতে পারবো, আমাদের কিন্তু এক হাতেরও বেশি মানে এক বিদ্যারও বেশি হয়ে যাচ্ছে। তো আমরা এইরকমভাবে এই তিনটাও কিন্তু বয়ন করে নিতে পারবো। জাস্ট আমরা দেখাচ্ছি, এখন অনেক সুন্দর এবং বড় কিন্তু দেখাচ্ছে। এটা আপনার যে কোনো টেবিল বা আপনার যে কোনো জায়গায় আপনি ছুঁয়ে কিন্তু সুন্দর স্থিরভাবে আপনার ভিডিওগুলো করতে পারেন। তো এখানে আরও আরেকটা নাট সিস্টেম আছে, এটাতে আপনি হাজির করে দিতে পারেন। সেরকমভাবে আপনি সুন্দরভাবে যে কোনো ধরনের সিনারি কিন্তু আপনি ভিডিও করতে পারেন একবার ডিএসএলআর মোডে। তো জাস্ট আমরা এখন সেটা করা শেষ। তো আমরা এখন মোবাইলের সাথে লাগিয়ে এর সুন্দর একটি রিভিউ দেখব। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে এই ট্রাইপডের এখানে মোবাইল লাগিয়ে ঠিক ওই দূর পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখাই যাচ্ছে না, আমাদের এই সাধারণ ক্যামেরা ধরছে না, ঠিক ওই পর্যন্ত আমরা কিন্তু ভিডিওটি করব বা লেন্সের সাহায্যে কত দূর কত সুন্দর বা কত সুন্দর ক্লিয়ারের যে ডিএসএলআর মোডে হবে সেটা আপনারা একটু পরে পার্থক্যটি বুঝতে পারবেন। এবং বর্তমানে ভিডিওটা কিন্তু বেশি একটা ক্লিয়ার না, আপনারা দেখলে বুঝতে পারছেন। তো আমরা এখন জাস্ট লেন্সের সাথে আমার মোবাইলটা লাগিয়ে এই ট্রাইপডের সাথে ফিক্সড করে দেবো। তো ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে লেন্সের সাহায্যে করা এবং লেন্স লাগানো আছে এবং এটা ট্রাইপডের মাধ্যমে লাগানো। তো এর একটা অসুবিধা হচ্ছে, সেটা হলো আপনার ট্রাইপডের সাথে লাগানো থাকলে আপনি যখন আশেপাশে এটা ঘোরাবেন বা মাউন্ট ট্রাইপডটির অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, তখনও কিন্তু দেখেন খুব কাঁপছে। তো দেখ, এটা সুদক্ষ একজন যে ভিডিও রেকর্ডার তাকে দিয়ে ভিডিও করাবেন এবং এর পরেও যে কীভাবে কাঁপানো কম কাঁপানো যায় সেটা কিন্তু আমি ভিডিও নেক্সট টাইমে দিয়ে দেবো। তো জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে কত দূরের ভিডিও কিন্তু খুব কাছে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে অরিজিনাল ক্যামেরা দেখালে কত দূর দেখা যাচ্ছে। তো এটা লেন্সের মাধ্যমে দেখানোর ফলে দেখুন খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তারপর এই সামনের যে আমাদের ঘোরানোর যে অপশনটা আমরা দেখাচ্ছি প্রথমে, সেটা ঘুরে এটা কিন্তু ব্লার করা যাচ্ছে বা ফোকাস কিন্তু আনা যাচ্ছে।
তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে এবং লেন্সটির প্রাইস হচ্ছে 2.5K মানে 2500 টাকা। আপনারা যদি কিনতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আপনি ইচ্ছা করলে যদি কুষ্টিয়ার ভিতরে থাকেন তাহলে কুষ্টিয়ার এমকে কম্পিউটার নামের একটি দোকান আছে, সেটার ম্যাপ বা ডিটেলস ফেসবুক পেজ কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। এবং সেই দোকানে কিন্তু সব ধরনের মালামাল পাওয়া যায়। তো এটা আমি স্পন্সর করেছি, সেই দোকানটা আমার ভালো লাগছে বলে আমি তাকে একটু প্রমাণ করে দিলাম। তো দেখ আজকে ভিডিওটি কিন্তু যদি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে নেক্সট আমি কিনে রিভিউ করবো বা কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।